আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্পেশালি আজকের ক্লাসটি হতে যাচ্ছে অষ্টম শ্রেণীর জন্য। তোমরা টাইটেল দেখতেই পাচ্ছো যে আমরা আজকের যে ক্লাসটি সম্পর্কে জানবো সেটি হচ্ছে হাউ টু রাইট ফর্মাল ইমেল। ফর্মাল ইমেল কিভাবে লেখা যায় সেই বিষয়টি নিয়ে আজকে আমি কথা বলবো তোমাদের সঙ্গে। তোমরা জানো যে ইমেল আসলে দুই প্রকার হয়, একটি হচ্ছে ফর্মাল আর একটি হচ্ছে ইনফর্মাল। তো ফর্মাল যে ইমেলটি এটি মূলত আমরা অফিসিয়ালি ব্যবহার করে থাকি। এখানে যদি আমরা ফিচার অফ ইমেল দেখে থাকি, it is generally brief. The salutation should be formal and informal depending on context. অর্থাৎ ইমেলটা যদি আমাদের হচ্ছে যে ফর্মাল হয় সেক্ষেত্রে আমরা ফর্মাল স্যালুটেশন ব্যবহার করব, আর যদি আমরা এটি ইনফর্মাল হয় তাহলে ইনফর্মাল স্যালুটেশন ইউজ করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সর্বশেষে একটি মজা রয়েছে, আমরা একটি ফর্মাল ইমেইলের কাঠামো দেখব যে কিভাবে আমরা ফর্মাল ইমেইলটি লিখেছি। এটা তোমরা ফলো করে যে কোনো ধরনের ফর্মাল ইমেইল তোমরা লিখতে পারবে। ইউ ডু নট নিড টু রাইট দ্য ডেট। এখানে আমাদের ডেট লেখার কোনো প্রয়োজন হবে না, কারণ ডেট অটোমেটিক্যালি এখানে সেট হয়ে যাবে। এরপরে বলা হচ্ছে ইউ ডু নট নিড টু রাইট দ্য অ্যাড্রেস অফ রিসিভার, বাট you have to use the recipient's email ID. You do not need to write your complete address. তোমার সম্পূর্ণ অ্যাড্রেসটি এখানে লেখার প্রয়োজন হবে না। এরপরে বলা হচ্ছে you need not bother about signature. এখানে সিগনেচার দেওয়ারও তোমার কোনো প্রয়োজন নেই। তো এখানে আমরা বলছি ফর্মাল ইমেলটা কি রকম হবে। ফর্মাল ইমেল আর ইউজড ইন একাডেমিক, অফিসিয়াল অ্যান্ড বিজনেস কমিউনিকেশন। অর্থাৎ এটি একাডেমিক হতে পারে, অফিসিয়াল হতে পারে, অথবা ব্যবসায়িক উদ্দেশ্যেও আমরা লিখতে পারি। হোয়েন ইউ আর রাইটিং আ ফর্মাল ইমেল, যখন তুমি একটি ফর্মাল ইমেল লিখতে চাচ্ছ, ইউ মাস্ট রিমেম্বার দ্য ফলোইং থিংস। অর্থাৎ এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো একটি ফর্মাল ইমেলে আমাদেরকে ফলো করতে হবে। ইউ শুড রাইট দ্য ইমেল আইডি কেয়ারফুলি। ইউ শুড রাইট দ্য সাবজেক্ট অফ ইউর ইমেল ব্রিফলি। ইউর ল্যাঙ্গুয়েজ শুড বি ফর্মাল। অ্যাভয়েড contracted forms like it's, have not, rather. You should write it is, have not, it is. অর্থাৎ আমরা শর্ট ফর্ম গুলো এখানে ব্যবহার করতে পারবো না, আমাকে এখানে ব্রিফ ফর্ম গুলো ব্যবহার করতে হবে। এরপরে বলা হচ্ছে মেনশন দ্য পারপাস অফ রাইটিং ভেরি ক্লিয়ারলি। তুমি কি উদ্দেশ্যে এই ইমেইলটি প্রেরণ করতে যাচ্ছ বা লিখতে যাচ্ছ এটি অবশ্যই পরিষ্কারভাবে উল্লেখ থাকতে হবে। দ্য স্যালুটেশন শুড বি ফর্মাল অ্যাজ ডিয়ার হেডমাস্টার, ডিয়ার স্যার, ডিয়ার ম্যাডাম, ডিয়ার মিস্টার চৌধুরী। শুড হ্যাভ আ ফর্মাল ক্লোজিং সাজ অ্যাজ ইউর সিনসিয়ারলি, ইউর ওবিডিয়েন্ট, ইটিসি আমাদেরকে ব্যবহার। ইউ মে অ্যাটাচ আদার ফাইলস ইফ নিডেড। যদি প্রয়োজন হয় যে এখানে আমাদের ফাইল অ্যাটাচ করা প্রয়োজন তাহলে অবশ্যই অ্যাটাচমেন্টটা লিখতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটি ফর্মাল ইমেইলের আমরা একেবারে কাঠামো দিয়ে রেখেছি যে আমরা কিভাবে একটি ফর্মাল ইমেইল লিখব। ইনস্ট্রাকশন এখানে তোমরা অবশ্যই দেখবে। দেখো যে সাপোজ দেয়ার ইজ অ্যান আইসিটি ক্লাব ইন ইউর স্কুল। মনে করো তোমার বিদ্যালয়ে একটি আইসিটি ক্লাব রয়েছে। ইউ ওয়ান্ট টু বি আ মেম্বার অফ দ্যাট ক্লাব। ওই ক্লাবে তুমি একজন সদস্য হতে চাও। নাও রাইট and email to the headmaster of your school for the membership. তাহলে মেম্বারশিপের জন্য আমরা একটি ফর্মাল ইমেল আমরা আমাদের প্রধান শিক্ষককে প্রেরণ করব। এক্সাম্পল অফ আ ফর্মাল ইমেল দেখো, এখানে প্রথমে আমরা দিয়েছি অ্যাড্রেস, মানে যাকে আমরা এই ইমেইলটি প্রেরণ করতেছি। এখানে হচ্ছে যে akram@yahoo.com। এরকম একটি কাল্পনিক বা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে যে এই ইমেলটি তোমরা ব্যবহার করবে, তাহলে ওই ইমেলটি আমরা প্রথমে লিখব। এরপরে বলা হচ্ছে সাবজেক্ট কোন বিষয়ে আমরা আসলে মেইলটি প্রেরণ করব সেটি অবশ্যই আমাদের পরিষ্কার হতে হবে। এখানে আমি দিয়েছি ফর দ্য মেম্বারশিপ অফ কম্পিউটার ক্লাব। কম্পিউটার ক্লাবের আমি একজন সদস্য হতে চাই। স্যালুটেশন এখানে বলা হচ্ছে ডিয়ার স্যার, I am a student of class 8 of your school. I feel that knowledge of ICT is very essential for us. For this reason, I want to be a member of our ICT club. এখানে বলছে যে আইসিটির জ্ঞানটা আমার অত্যাবশ্যকীয়, এটা আমার কাছে মনে হয়েছে, এই কারণে আমি আমাদের বিদ্যালয়ে যে আইসিটি ক্লাব রয়েছে এর সদস্য হতে চাই। I am attaching
here the prescribed form for the membership। তাহলে মেম্বারশিপের জন্য যে ফর্মটা প্রতিষ্ঠান থেকে সার্ভ করা হয়েছিল এই ফর্মটা তুমি ফিল আপ করে অবশ্যই ফর্মটা এখানে যোগ করে দেবে। I hope that you would be kind enough to enlist my name as a member of our ICT club। এখন ক্লোজিংটা আমরা এইভাবে দেব, yours sincerely। তোমার নামটা যদি আমাদের এখানে নাম দেওয়া থাকে টাইটেলে, তাহলে আমরা এখানে নামটা যে নামটা ব্যবহার করা হয়েছে ইনস্ট্রাকশনে সেই নামটি আমরা ব্যবহার করব। আর যদি নাম দেওয়া না থাকে তাহলে তুমি তোমার নাম বা একটি কাল্পনিক নাম ব্যবহার করবে। ক্লাস এখানে আমরা যেহেতু অষ্টম শ্রেণীর কথা বলেছি, অষ্টম শ্রেণী রোল নাম্বার 1 বা যার যে রোল নাম্বার সেইভাবে তোমরা এই কাজটি সম্পন্ন করবে। এইভাবে যদি তোমরা ফর্মাল ইমেলটি লিখতে পারো তাহলে আমি আশা করি যে তোমাদের মোটামুটি এই ফর্মাল ইমেলটি কমপ্লিট হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্টস করে দেবে, শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।